আমার পাড়া আমার সমাধান রাজ্য সরকার একটা প্রকল্প মানে লঞ্চ করেছিল জনস্বার্থে, মানুষের জন্য, উপকারের জন্য। আপনারা জনস্বার্থে মামলা করলেন, কি রায় হলো হাইকোর্ট? রাজ্য সরকার এই জনস্বার্থে না, তৃণমূল স্বার্থে, চোর তৃণমূল স্বার্থে এই প্রকল্প লঞ্চ করেছিল। তৃণমূল কিছু চোর, তৃণমূলের মানে চোর, মানে যেখানে মেন মানে মাথা হচ্ছে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, এবং যাকে আমরা, যার নামের আগে চোর ছাড়া বললে চোরের অপমান হয়, কিন্তু কি বাদ দেবো, মানে উনি এখন ডাকাতন প্রসেস। তো যাই হোক, ওনার চেলাচামুন্ডাদের মেরে খাওয়ার জায়গা এবং পুজোয় পকেট মানি তোলার জন্য, বা পুজো বা পুজোর পরপর, কারণ ফান্ড তো ফুরিয়ে যায়, তাই জন্য ওটা লঞ্চ করেছিল, এছাড়া আর কিছুই না। হাইকোর্ট সেটা বুঝতে পেরেছে। মহামান্য সিঙ্গেল বেঞ্চের যিনি জাস্টিস আছেন, উনি পরিষ্কার রায় দিলেন যে আজকে এই নভেম্বর মাসে যে ফান্ড রিলিজের ব্যাপার, সেই ফান্ড রিলিজ হবে না, করা যাবে না। আমরা খুব স্পেসিফিক্যালি কিছু প্রশ্ন রেখেছিলাম, যার ভিত্তিতে এই রায় ঘোষণা হয়েছে। আজকে আমাদের মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু মুখ্য সচিব ঘটনাচক্রে কোনো কাজের জন্য উনি আসতে পারেননি। সেখানে এসছেন যিনি রাজ্যের অর্থমন্ত্রী, নিয়ে অ্যাপিয়ার হয়েছে, এবং মুখ্য সচিব ভার্চুয়াল অ্যাপিয়ার ছিলেন। জাস্টিস হিরণময় ভট্টাচার্যর এজলাসে এই মামলা ফাইল হয়, এবং এই মামলা ফাইল আমি নিজে করি, যেটা জনস্বার্থে মামলা করা হয়। মামলাটা কি, যদি নাম ধরে বলেন? মামলাটা হচ্ছে মানে ওই আমার পাড়া আপনার সমাধান, বা ওই আপনার পাড়া আপনার সমাধান, রাজ্যের প্রায় ৮০,০০০ বুথে 10 লক্ষ টাকা দিচ্ছে, 800 কোটি টাকা টোটাল অ্যামাউন্ট। আমি যদি ওই অঙ্কে ধরি, তাহলে আমার রাজ্যের কর্মচারীদের 50% ডিএ মেটাতে লাগে 4 থেকে 4,500 কোটি টাকা। তাহলে সেই টাকা রিলিজ করতে পারছে না, অথচ 8,000 কোটি টাকার সোর্স অফ ফান্ড কি আছে, এবং এই 8,000 কোটি টাকা যে পাচ্ছে, সেই রাজ্য কোথা থেকে পাচ্ছে, আমরা সেটা জানতে চাই। রাজ্য সরকার উত্তর দিতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন, আমরা ডিএর প্রশ্ন রেখেছিলাম, যে যদি রাজ্য সরকার 8,000 কোটি টাকা ওই আপনার পাড়া আপনার সমাধানে দিতে পারে, তাহলে হোয়াই নট দিয়ে 50% দিয়ে রিলিজ করতে পারছে, এবং পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারী যারা, তাদের মুখে একটু হাসি ফোটাতে পারছে না, যে অবসরপ্রাপ্ত যারা কর্মচারী আছেন, যারা মানে কর্মরত আছেন, তারা তো মাইনেটা পাবেন, কিন্তু যারা অবসরপ্রাপ্ত আছেন তারা তো মাইনেটা পাবেন না। তারা ওই ডি এর ওপরেই ভরসা, তাদের পরিবারের লোকের মুখে দুমুঠো মানে অন্ন, আর একটা পরার জন্য ভালো কাপড় কিনে দেওয়ার জন্য, বা বয়স্ক মানুষ যারা তাদের ওষুধ খরচা চালাতে পারছে না, এই ডিএ মামলার ডিএ টাকার জন্য, অথচ এই মেলায় খেলায় টাকা দিয়ে। আর তৃতীয় প্রশ্ন আমরা করেছিলাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেখানে রাজ্য সরকারের মানে চোর মমতার প্রতিনিধি, বা স্থানীয় যে কোনো বিধায়ক বা এমএলএ বা এমপি যারা কিনা রাজ্য সরকারের নয়, সেই সমস্ত অঞ্চলের লোকেরা কিভাবে এই সুযোগ